আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জানাই জুম্মা মোবারক, জুম্মা মোবারক। আজকে পবিত্র শুক্রবার, জুমার নামাজ। তো আমি নামাজ আদায় করে বের হইলাম। তো বাহিরে বের হওয়ার পরে প্রচুর রোদ, অনেক পরিমাণে রোদ আর গরম। তো হঠাৎ করে আবারও গরম শুরু হয়ে গেছে। তো এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়তেছে। তো আরেকটা জিনিস নামাজ শেষে সামনে একটা বাজার বসে, তো আমরা সেখানে যাব এখন। তো এই দেখেন সেই নামাজ শেষ করে সবাই এখানে বাজার করে, মানে এটা আমাদের মেন রোডে, রোডের পাশে সবাই ব্যান নিয়ে বসে থাকে। নামাজ শেষে সবাই এখান থেকে বাজার করে সবাই বাসায় যায়। আমারও বাজার করতে হবে, তাই আমি এখানে আসছিলাম আর আমি আপনাদের মাঝে কিছু শেয়ার করতেছিলাম। তো দেখেন এই দেখেন এখানে প্রচুর মুসল্লি আছে, সবাই এখান থেকে কেনাকাটা করতেছে। তো আমিও কিছু কিনবো, দেখি কি কি কেনা যায়। আর একটু আমি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম যে দেখেন আসলে ঢাকা শহরে জুমার নামাজের পরে সব জায়গায় এরকম বসে, নামাজ শেষে সবাই কেনাকাটা করে বাসায় যায়। তো আমিও চলে আসছি সবার মতো একটু সবজি কেনার জন্য। এখানে দেখি কি কি সবজি কেনা যায়, খুবই ভালো লাগে। তো এদিকে সবজি আছে আর এদিকে এখানে আছে টমেটো। তো ওই টমেটো দেখে ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি চাই, তো এটা নিলাম না। তো দেখি আর কি কি নেওয়া যায়। তো সামনের দিকে যাব, গিয়ে দেখবো। আপনারা দেখেন আসলে প্রচুর পরিমাণে এখানে মুসল্লি হয়। তো এটা বড় মসজিদের, মিরপুর 13 নম্বর বড় মসজিদের মুসল্লি সবাই। আমি আজকে এখানে নামাজ আদায় করিনি, আমি করছি অন্য মসজিদে। তো এখান থেকে হেঁটে আমি চলে আসছি এখানে। তো এখানে তো চলে আসলাম, আসার পরে তো অনেক সবজি দেখলাম, অনেক সবজি দেখে দামাদামি করলাম, কিন্তু কোনো সবজি তো কিনতে পারতেছিলাম না। আসলে সবজি কিনবো কিভাবে? আমরা সবসময় যেভাবে সবজি যেই দামে পাই, এখনো সেই দামে আর কি। তাহলে এখন নিয়ে কি লাভ? তো এখন আর সবজি নিলাম না, সবজি না নিয়ে চলে আসছি। আর এদিকে দেখেন আম আছে কিছু। আর এই বছরে কে কে আম খেয়েছেন, পাকা আম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও আম নিব দেখি। তো যার জন্য আসলাম এত দূর হেঁটে, তো সেটাই কেনা হলো না, মানে আমার সবজিটাই কেনা হলো না এই কারণে যে আমরা সবসময় যেই প্রাইসে কিনি, মানে যেই দামে কিনি, তো ঠিক এখনো সেই দামে আর কি। তো এই কারণে কিছু কিনলাম না, তো চলে আসলাম। চিন্তা করলাম এখন না নিয়ে আমরা রাতেই নেই, রাতে সুন্দর মতো নিয়ে পরে রান্না করব। তো এখন দুপুর হয়ে গেছে, জুমার নামাজ পড়ে আসলাম। আর বাসায় তো সবজি রান্না করাই আছে, শুধু গিয়ে ভাত রান্না করলেই হবে। তো এই কারণে চলে আসলাম, যে যেহেতু সবজি রান্না করা আছে, তো এখন আর সবজি কিনবো না। রাতে সবজি কিনবো কিংবা মাছ কিনবো, যাই কিনি সেটা কিনে পরে রান্না করবো। তো এই কারণে চলে আসলাম। তো বাসায় গিয়ে ভাত রান্না করা লাগবে, আর কিছু রান্না করা লাগবে না। তো বাসায় গিয়ে এবার একটু গ্যাসের কমের কারণে রান্নাটাও তেমন হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। ব্যাচেলার জীবনটা হয়তো কষ্ট। তো দেখি বাসায় গিয়ে ভাতটা রান্না করা যায় কিনা। ভাত রান্না করা হলে খাওয়া দাওয়া হয়ে যাবে।